উইন্ড সার্ফিংয়ের নতুন উচ্চতা। হাইড্রোফয়েল সার্ফিং। আপনি বলতে পারেন ফয়েল উইন্ডসার্ফিংয়ে বিপ্লব এনেছে, কারণ এটা উপরের দিকে টেনে তুলতে সাহায্য করে। এর মানে আমরা এখন অবিশ্বাস্য সোজাসুজি খারাপ হবে বাতাসে সার্ফ করতে পারি। আসলে এমন গতি পাই যা আগে অল্প বাতাসে করতে পারতাম না। বিষয়টা চিন্তারও অতীত ছিল, আর এখন এটা করেই পানিতে বেশ কয়েকটা দিন দারুণভাবে কাটানো যায়। একটা ফিন বা পাখনা ৩২ সেন্টিমিটার লম্বা। হাইড্রোফয়েলের সাথে তুলনা করলে আপনি দেখবেন এটা অনেক বড়। এখানে একটা মাস্তুল আছে, এটা ৮০ থেকে ১১০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, আর পাখনাগুলো এর সাথে লাগানো থাকে। এটা দেখতে অনেকটা বিমানের মতো, সৌন্দর্যের দিক থেকেও বেশ। আর এটা কাজও করে সেরকমই। সামনের পাখাটা লিফট দেয়, আর পেছনেরটা বোটকে স্থির রাখে, আর তখন এটা পানি থেকে উঠে আসে। বোর্ডে পাম্প করলে এটা পানি থেকে উপরে ওঠে। সার্ফাররা তখন পানির ১ মিটার উপরে ভেসে ওঠে, ঘন্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে। অবশ্য অয়েলের কিনারাগুলো খুবই ধারালো, বিশেষ করে পেছনের দিকটা একদম ক্ষুরোধার। কাজেই যেন কেটে না যায়, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেহেতু হাইড্রোফাইলটা বেশ বড়। নিকো প্রিয়েন ১২ বছর বয়স থেকে উইন্ড সার্ফিং করছে। তাকে ৪ বছর হাইড্রোফয়েল সার্ফিং অনুশীলন করতে হয়েছে। ২০২৪ সালে আমরা অলিম্পিকে প্রথমবারের মতো হাইড্রোফয়েল দেখব, আর আশা করছি সেই আসর হবে খুবই জাঁকজমকপূর্ণ। এটা দ্রুতবেগের টানটান উত্তেজনাকর একটা খেলা হবে, আর উইন্ড সার্ফিংয়ের ভবিষ্যতের জন্য এ এক অবিশ্বাস্য দারুণ খবর।